Introduction to OS, its Security and System Management. এই ক্লাসে আমরা অপারেটিং সিস্টেমের পরিচিতি, সিস্টেম সিকিউরিটি এবং সিস্টেম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। শুরুতে জানব অপারেটিং সিস্টেম কি। সাধারণত অপারেটিং সিস্টেম বা ওএস একটি সফটওয়্যার যা কম্পিউটারের সকল হার্ডওয়্যার পরিচালনা করে। অপারেটিং সিস্টেম দ্বারা কম্পিউটার পরিচালনা করা হয়। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার পরিচালনা করা সম্ভব নয়। অন্যভাবে বলতে গেলে কম্পিউটার পরিচালনা করার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে কানেকশন তৈরি করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের ফাংশন। অপারেটিং সিস্টেমের ফাংশন বিভিন্ন কাজ করে থাকে, যেমন কম্পিউটার চালু করা, মৌলিক কাজগুলো সম্পাদন করা, অপারেটিং সিস্টেম ব্যবহারকারীকে ইউজার ইন্টারফেস প্রদান করা, সিপিইউ নিয়ন্ত্রণ করা এবং ফাইল ব্যবস্থাপনা করা। এখন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ মাইক্রোসফট কর্পোরেশন দ্বারা তৈরি উন্নত একটি অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট কোম্পানি প্রথমে বেসিকভাবে উইন্ডোজ চালু করলেও তা এখন ব্যাপক হারে আপডেট করা হচ্ছে। ডেস্কটপ ও টাস্কবার। কম্পিউটার ওপেন করার পর আমরা একটা ইন্টারফেস দেখতে পাই, যার মধ্যে মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, স্টার্ট মেনু, রিসাইকেল বিন সহ বিভিন্ন ধরনের আইকন থাকে। আবার নিচে একটি সারি রয়েছে যা টাস্কবার নামে পরিচিত। এতে বর্তমান চলমান অ্যাপ্লিকেশনগুলোর আইকন শো করিয়ে থাকে। তাছাড়া কম্পিউটারের এই টাস্কবারের অ্যাপ্লিকেশনের আইকন সেট করে রাখলে তা আপনাদের কাজের প্রয়োজনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। এরপর স্টার্ট মেনু। এটি সাধারণত উইন্ডোজের বাম কর্নারে অবস্থিত। যে কোনো সেটিং এবং অ্যাপ্লিকেশন সার্চ করার জন্য এই অপশন ব্যবহার করতে পারবেন। তাছাড়া কন্ট্রোল প্যানেল থেকে যে কোনো সময় অ্যাপ্লিকেশন রিমুভ করতে পারবেন। ব্যবহারকারী স্টার্ট মেনুর মাধ্যমে শুধুমাত্র সার্চ দিয়েই অনেক কাজ সহজেই করতে পারবে। এখন আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনস নিয়ে আলোচনা করব। শুরুতেই মাই কম্পিউটার সম্পর্কে জানব। যখন ব্যবহারকারী মাই কম্পিউটার আইকনে ডাবল ক্লিক করবে, তখন বিভিন্ন ড্রাইভ এবং নিয়ন্ত্রণ প্যানেল নিয়ে একটি ডায়াল বক্স আসবে। এই ইন্টারফেস থেকে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে ড্রাইভের যাবতীয় ফাইল নিয়ে কাজ করতে পারেন। এখন জানব রিসাইকেল বিন সম্পর্কে। যখন ব্যবহারকারী কম্পিউটার ডেস্কটপ বা ড্রাইভ থেকে কোনো ফাইল বা ডকুমেন্ট কিবোর্ডের ডিলিট অপশন ব্যবহার করে ডিলিট করে দেন, তখন তা এই রিসাইকেল বিন অ্যাপ্লিকেশনে জমা হয়। ব্যবহারকারী যদি ভুলবশত কোনো ফাইল ডিলিট করে থাকেন, তাহলে এই অ্যাপ্লিকেশন থেকে পুনরুদ্ধার করা যায়। আবার রিসাইকেল বিন অ্যাপ্লিকেশনে থাকা ফাইলগুলো ডিলিট করে দিলে তা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। উইন্ডোজ সার্চ। একজন কম্পিউটার ব্যবহারকারী তার ড্রাইভে বিভিন্ন ধরনের ফাইল সংরক্ষণ করে রাখতে পারে। বিভিন্ন চাপের মুখে কম্পিউটার ব্যবহারকারী তার সংরক্ষণ করা ফাইলের লোকেশন ভুলেও যেতে পারে। সেক্ষেত্রে উইন্ডোজ সার্চ অপশনের মাধ্যমে প্রয়োজনীয় ফাইলের নাম সার্চ দিয়ে সহজেই ফাইলটি বের করে নিতে পারেন। উইন্ডোজ ফাইল ট্রান্সফার। ব্যবহারকারীর কাজের প্রয়োজনে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, মোবাইল, ট্যাব ইত্যাদি ফাইল ট্রান্সফার করা লাগতে পারে। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারকারী ইউএসবি কেবল, সিডি,
ডিভিডি, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ওয়্যারলেস ব্লুটুথ, এক্সটার্নাল হার্ড ডিস্ক ব্যবহারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবেন। একে সাধারণত উইন্ডোজ ফাইল ট্রান্সফার বলে। উইন্ডোজ আপডেট। উইন্ডোজ তার অপারেটিং সিস্টেমকে নিরাপদ রাখার উদ্দেশ্যে সক্রিয়ভাবে সিস্টেম আপডেট করে নেয়। তার ফলে কম্পিউটারের নিরাপত্তা ও কাজের গতি বৃদ্ধি করে। এখন আমরা ম্যাক অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সাধারণত ম্যাক ওএস বা অপারেটিং সিস্টেমের পুনরূপ হল ম্যাকিন্টশ। এটি অ্যাপল কর্পোরেশন দ্বারা ডিজাইন করা একটি অপারেটিং সিস্টেম বা ওএস, যা অ্যাপল ম্যাকিন্টশ সিরিজের কম্পিউটারগুলোতে ইনস্টল এবং পরিচালিত হয়। 1984 সালে পরবর্তীতে ম্যাক ওএস অ্যাপল নির্মিত কম্পিউটারগুলোর কাজ করার জন্য ডিজাইন করা হয়। প্রাথমিকভাবে ম্যাক সিস্টেম সফটওয়্যার নামেও পরিচিত ছিল। যে কোনো ম্যাক অপারেটিং সিস্টেম চালু করার জন্য কিছু ধাপ অবলম্বন করতে হয়। তা হলো, শুরুতেই কম্পিউটার চালু করার জন্য কম্পিউটারের পেছনে বৃত্তাকার বাটন চাপতে হবে। তারপর যদি কালো পর্দার ইন্টারফেস আসে এবং সিপিইউ ও মনিটরগুলোতে লাইটগুলি আলোকিত হয়, তাহলে মাউস বা কিবোর্ড থেকে কোনো কি প্রেস করতে হবে। তাহলে স্লিপ মোড থেকে কম্পিউটার চালু হবে। এরপর একটি লগইন ডায়ালগ বক্স দেখা যাবে। ডায়ালগ বক্স নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে লগইন করা যাবে। এখন ম্যাকের সাধারণত ডেস্কটপের আইকনগুলো সম্পর্কে জানব। সাধারণভাবে একটি ম্যাক ডেস্কটপের পর্দার নিচের একটি প্যানেল থাকে যা ডক নামে পরিচিত। ডকের আইকনগুলোর উপর মাউস পয়েন্টার রাখলে আইকনগুলোর নাম জানা যাবে। যে কোনো প্রোগ্রাম চালু করার জন্য অবশ্যই আইকনে ক্লিক করে তা আগে অন করতে হবে। যে অ্যাপ্লিকেশন অন করা হবে সেই অ্যাপ্লিকেশনের আইকনের নিচে একটি সাদা চিহ্ন চলে আসবে বা শো করবে। এখন আমরা বিভিন্ন আইকন নিয়ে আলোচনা করব, যেমন এইচডিডি। ম্যাকিন্টশে এইচডিডি আইকনের উপর ডাবল ক্লিক করে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম ফোল্ডারগুলোতে প্রবেশ করা যায়। ট্র্যাশ। ট্র্যাশ ডকের ডান পাশে অবস্থিত। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে দেওয়ার জন্য ট্র্যাশ ব্যবহার করা হয়। যে ফাইল বা ডকুমেন্ট ডিলিট করতে চাই তা মাউসের মাধ্যমে ড্র্যাগ করে ট্র্যাশের উপর নিলে ফাইল বা ডকুমেন্টটি ডিলিট হয়ে যাবে। সাধারণত ট্র্যাশ কাজ করে এমন ফাংশন হচ্ছে সিডি, ফ্ল্যাশ কার্ড, জিপ ডিস্ক এবং যে কোনো ইউএসবি ডিভাইসের সাথে সিস্টেমের সংযোগ বিচ্ছিন্ন করা। ট্র্যাশ যখন কাজ করে তখন তার আইকন ইরেজ প্রকৃতির হয়ে যায়। এরপর জানব সিস্টেম প্রেফারেন্স সম্পর্কে। সিস্টেম প্রেফারেন্স হচ্ছে ম্যাক ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় অপশন। এটি ব্যবহার করে ডিসপ্লে রেজুলেশন, কুইক টাইম, প্লাগ ইন, সেটিং ইত্যাদি সহ পরিবর্তন করা যায়। মেনু বার। সাধারণত ম্যাক কম্পিউটারের পর্দার শেষের অংশে একটি বার রয়েছে, যাকে মেনু বার বলা হয়। ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেমের অন্যান্য মেনুগুলো নিচে উল্লেখ করা হলো, যেমন অ্যাপল মেনু। সাধারণত এটি সিস্টেম প্রোফাইল। এটি সফটওয়্যার ও হার্ডওয়্যারের ওভারভিউ, ডিভাইস এবং ভলিউম চার্ট প্রদর্শন করে। অ্যাপল সিস্টেম প্রোফাইল মূলত এটি ইউটিলিটি যা একটি কম্পিউটার এবং তার বাহ্যিক কার্যাবলী পরিচালনা করে। স্লিপ, রিস্টার্ট, শাটডাউন এগুলো অ্যাপল মেনুতে থাকা কিছু অপশন। এগুলোর মাধ্যমে কম্পিউটার বন্ধ, পুনরায় চালু অথবা স্লিপ মোডে রাখা যায়।
এগুলো থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করলে তার জন্য একটি ডায়ালগ বক্স আসবে এবং কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা 60 সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকবে। এরপর গো মেনু। গো মেনু ব্যবহার করে ম্যাক কম্পিউটারের অনেক জায়গায় সহজেই প্রবেশ করা যায় এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়। ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে মূলত বিভিন্ন উইজেট থাকে। উইজেট হচ্ছে এক ধরনের ছোট অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীকে বেসিক কাজগুলো করতে সাহায্য করে। উইজেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিয়েল টাইম, আবহাওয়া, স্টক পিকচার, ফ্লাইট ইনফরমেশন ইত্যাদি। এখন আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। লিনাক্স। লিনাক্স একটি অপারেটিং সিস্টেম। এটি কিছুটা উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের মতো। এটি লিনাক্স কার্নেলের উপর তৈরি করা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যা 17 সেপ্টেম্বর 1991 সালে লিনাক্স টরবাল দ্বারা প্রকাশিত হয়েছিল। সাধারণত এই অপারেটিং সিস্টেমকে সার্ভার হিসাবে বেশি ব্যবহার করা হয়, তবে এটি ডেস্কটপ, ইবুক, টেক্সট, গেমিং, কনসোল এবং স্মার্টফোন ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে। লিনাক্স কার্নেল। লিনাক্স কার্নেল হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি সিস্টেমের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করে। সাধারণত লিনাক্স কার্নেলে যে সুবিধাগুলো রয়েছে, লিনাক্সে সবকিছু একটি ফাইলের মধ্যেই থাকে। লিনাক্স মাল্টি ব্যবহারকারীদের ক্ষমতা দিয়ে থাকে, অর্থাৎ একাধিক ব্যবহারকারী একসাথে ব্যবহার করতে পারে। একসাথে একাধিক প্রোগ্রামও ব্যবহার করা যায়, যার ফলে ব্যবহারকারীদের জন্য সুবিধা হয়। লিনাক্স অধিক নিরাপত্তা এবং কনফিগারেশন যোগ্য। লিনাক্স নিরাপত্তার দিকেও অনেক গুরুত্ব দিয়ে থাকে। লিনাক্স মূলত কোডিং দ্বারা পরিচালনা করতে হয়, যার জন্য এর নিরাপত্তাও বেশি। এখন লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন অংশের কাজ নিয়ে আলোচনা করব। যেমন বুটলোডার। সাধারণত এটি একটি বিল্ট ইন লিনাক্স সফটওয়্যার, যা ডেস্কটপ, ল্যাপটপ বা কম্পিউটারের বুট অপশন পরিচালনা করে। কার্নেল। এটি সম্পূর্ণ লিনাক্স ওএস এর একটি লাইন ব্যাখ্যা করে, যা কার্নেল সিস্টেমের প্রধান অংশ হিসেবে কাজ করে এবং মেমরি, পেরিফেরাল ডিভাইস ও সিপিইউ পরিচালনা করে। ডেমনস। এগুলো লিনাক্সের ব্যাকগ্রাউন্ড পরিষেবাগুলি শিডিউলিং, প্রিন্টিং, সাউন্ড ইত্যাদি করে থাকে, যা ওএস এর বুট করার সময় শুরু হয় বা কম্পিউটারে লগ ইন করার পরে। ডেস্কটপ এনভায়রনমেন্ট। প্রতিটি ডেস্কটপের পরিবেশের ফাইল ম্যানেজার, কনফিগারেশন, ওয়েব ব্রাউজার, গেম ইত্যাদির মতো বড় সাইজের বিল্ট ইন অ্যাপ্লিকেশনস রয়েছে। অ্যাপ্লিকেশন। লিনাক্স একইভাবে শত শত উচ্চমানের অ্যাপ্লিকেশন সরবরাহ করে থাকে, যা যে কোনো সময় প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়। এখন আমরা সিকিউরিটি অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। শুরুতে অপারেটিং সিস্টেমের নিরাপত্তা সম্পর্কে জানব। সাধারণত অপারেটিং সিস্টেম সুরক্ষা বা ওএস নিরাপত্তা হচ্ছে ওএসের অখণ্ডতা এবং গোপনীয়তা নিশ্চিত করার প্রক্রিয়া। এটি দ্বারা ওএসকে ভাইরাস, কিট, ম্যালওয়্যার বা দূরবর্তী হ্যাকার থেকেও ওএসকে সুরক্ষিত করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ বোঝায়। যদি একটি কম্পিউটার প্রোগ্রাম একটি অনুমোদিত ব্যবহারকারী দ্বারা চালিত হয়, তাহলে সেই কম্পিউটারে সংরক্ষিত তথ্যের ক্ষতি করতে পারে। সাধারণত যে কোনো অপারেটিং সিস্টেমের ডকুমেন্টজনিত নিরাপত্তা বা ফাইলজনিত নিরাপত্তার জন্য কিছু সেল ব্যবহার করতে হয়,
যেন অপারেটিং সিস্টেমের সকল ইনফরমেশন সুরক্ষিত থাকে। সেক্ষেত্রে কিছু কিছু অপারেটিং সিস্টেম নিজস্ব সিস্টেম দ্বারা নিরাপত্তা দিয়ে থাকে, যা নিয়ে এখন আমরা আলোচনা করব। যে সকল পদ্ধতিতে ওএস এর নিরাপত্তা নিশ্চিত করা হয় তা হল অথেন্টিকেশন বা প্রমাণীকরণ। অথেন্টিকেশন বা প্রমাণীকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যা সিস্টেমের প্রতিটি ব্যবহারকারীকে শনাক্ত এবং সংযুক্ত করে। সাধারণত অপারেটিং সিস্টেম 4টি উপায়ে ব্যবহারকারী শনাক্ত এবং প্রবেশের অনুমোদন দেয়। 1. ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড। এটির মাধ্যমে একজন ব্যবহারকারীকে তার নিবন্ধনকৃত নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হয়। 2. ইউজার কার্ড। এক্ষেত্রে ব্যবহারকারীকে কার্ড স্লটে নির্দিষ্ট কার্ড ব্যবহার করে অথবা কি জেনারেট থেকে নির্দিষ্ট কি ব্যবহার করে সিস্টেমে লগ ইন করতে হবে। 3. ব্যবহারকারীর বৈশিষ্ট্য। একজন ব্যবহারকারী যে সকল তথ্য প্রদান করে তা সঠিক আছে কিনা সে সকল বিষয় পর্যবেক্ষণ করে, যা ব্যবহারকারীর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয়। 4. ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা প্যাটার্ন বা স্বাক্ষর। এগুলো ব্যবহার করে অপারেটিং সিস্টেমে লগ ইন করার অনুমতি পাওয়া যায়। ওয়ান টাইম পাসওয়ার্ড বা একবার পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড মূলত সিস্টেমের বাড়তি নিরাপত্তা প্রদান করে। ওয়ান টাইম পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রতিবার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে থাকে। ব্যবহারকারীকে সিস্টেমে লগ ইন করার সময় এই পাসওয়ার্ড প্রদান করতে হয়। ওয়ান টাইম পাসওয়ার্ড পদ্ধতিতে একাধিকবার ব্যবহার করা যায় না। ওয়ান টাইম পাসওয়ার্ড 3 রকমের হয়ে থাকে, যেমন 1. র্যান্ডম নাম্বার। এক্ষেত্রে লগইনের সময় সিস্টেমের ব্যবহারকারীকে বিভিন্ন এলোমেলোভাবে থাকা লেটার থেকে নির্দিষ্ট লেটার সিলেক্ট করতে হয়। 2. সিক্রেট কি। এক্ষেত্রে ব্যবহারকারীর কাছে একটি হার্ডওয়্যার ডিভাইস থাকে, যা থেকে তৈরি করা কোড ইনপুটের মাধ্যমে সিস্টেমে লগ ইন করতে হয়। 3. নেটওয়ার্ক পাসওয়ার্ড। কিছু বাণিজ্যিক অ্যাপ্লিকেশনে ব্যবহারকারীর রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে অথবা ইমেইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেয়, যা ব্যবহার করে সিস্টেমে লগ ইন করতে হয়। প্রোগ্রাম এবং সিস্টেম হুমকি। অপারেটিং সিস্টেম সুরক্ষিত করার জন্য অ্যান্টিভাইরাস একটি কার্যকারী উপায়। বিভিন্ন অ্যান্টিভাইরাসের মধ্যে অ্যাভাস্ট একটি উল্লেখযোগ্য উদাহরণ। অ্যাভাস্ট মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য উন্মুক্ত অ্যান্টিভাইরাস। অ্যাভাস্ট বর্তমানে জনপ্রিয় অ্যান্টিভাইরাসের মধ্যে একটি। 60 মিলিয়নের বেশি মানুষ বর্তমানে এই অ্যান্টিভাইরাস ব্যবহার করছে। এখন আমরা দেখব অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে। কয়েকটি ক্লিকের মাধ্যমে এই অ্যান্টিভাইরাস কম্পিউটারে লোড হবে এবং কোনো ভাইরাস বা স্পাইওয়্যার থাকলে তা নষ্ট করে দেবে। একবার অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস কম্পিউটারে ইনস্টল হয়ে যাওয়ার পর প্রথম স্ক্যানটি চালানোর জন্য কয়েক মিনিট সময় নিতে পারে। এরপর অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সক্রিয়ভাবে কম্পিউটারে সম্পূর্ণ স্ক্যান করে নিশ্চিত করবে কোনো প্রোগ্রাম, ফাইল বা ডিস্কের মধ্যে ভাইরাস বা স্পাইওয়্যার আছে কিনা। এটি ইমেইলকে সুরক্ষা প্রদান করে। এছাড়াও এটি স্পাইওয়্যার থেকে কম্পিউটারকে রক্ষা করে। সিস্টেম ওএস সিস্টেম রক্ষা এবং পরিচয় বা তথ্য চুরি থেকে কম্পিউটারকে রক্ষা করে। অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ইনস্টল থাকলে ব্যবহারকারী উল্লেখিত সুবিধাসমূহ পাবে এবং কম্পিউটার ভাইরাস বা স্পাইওয়্যার থেকে রক্ষা করা যাবে। তাই বলা যায় অ্যান্টিভাইরাস কম্পিউটারের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন অপারেটিং সিস্টেম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। একটি অপারেটিং সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন পদ্ধতি সম্পর্কেও জানব। শুরুতেই মেমরি ম্যানেজমেন্ট। এটি কম্পিউটারের একটি ম্যানেজমেন্ট অপশন।
মেমরি ব্যবস্থাপনা বলতে কম্পিউটারের প্রাথমিক মেমরি বা প্রধান মেমরি ব্যবস্থাপনা বোঝায়। প্রধান মেমরি অনেক দ্রুতগতির হয়ে থাকে এবং সিপিইউ দ্বারা সরাসরি প্রধান মেমরি অ্যাক্সেস করা যায়। কম্পিউটার পরিচালনার জন্য প্রধান মেমরি অবশ্যই আবশ্যক। একটি অপারেটিং সিস্টেম যে সকল কার্যক্রম করে মেমরি ব্যবস্থাপনার জন্য মাল্টিপ্রোগ্রামিংয়ের সময় ওএসে কত মেমরি পাবে তা নির্ধারণ করে। সাধারণত প্রধান মেমরি একটি প্রোগ্রাম চলাকালীন সময় প্রোগ্রামের জন্য মেমরি বরাদ্দ করে থাকে। যখন প্রক্রিয়াটির আর প্রয়োজন হয় না তখন বরাদ্দ হওয়া মেমরি খালি করে দেয়। এই হলো মেমরি ম্যানেজমেন্টের কাজ। এরপর প্রসেসর ম্যানেজমেন্ট। সাধারণত প্রসেসর ম্যানেজমেন্ট বলতে মাল্টিপ্রোগ্রামিং পরিবেশ কোন প্রক্রিয়াটি কী পরিমাণ প্রসেসর পাবে তার সিদ্ধান্ত নেওয়াকেই বোঝায়। একটি অপারেটিং সিস্টেমের প্রসেসর ব্যবস্থাপনা যে সকল কাজ করে থাকে প্রসেসর এবং প্রোগ্রামের ট্র্যাক রাখে। সিপিইউর জন্য প্রয়োজনমতো প্রসেসর বরাদ্দ করে থাকে। একটি প্রক্রিয়া আর প্রয়োজন না হলে বরাদ্দ করা প্রসেসর বাতিল করে দেয়। এ সকল কাজ প্রসেসর ম্যানেজমেন্ট করে থাকে। ফাইল ম্যানেজমেন্ট। একটি ফাইল সিস্টেম সাধারণত ডিরেক্টরির মধ্যে সংগঠিত হয় সহজে প্রবেশের জন্য। এতে ডিরেক্টরি ফাইল এবং অন্যান্য দিক থাকতে পারে। সাধারণত ফাইল ম্যানেজমেন্টের আওতায় যে সকল কাজ থাকে তা হল নিরাপত্তা। পাসওয়ার্ড কৌশলের অনুরূপকে নিরাপত্তা বলা হয়। এটি কোনো প্রোগ্রামে অঅনুমোদিত ব্যবহারকারীকে প্রবেশের বাধা দেয়। কাজের হিসাব। প্রোগ্রাম ও ব্যবহারকারীদের দ্বারা কম্পিউটারে কী পরিমাণ উপাদান ব্যবহার হচ্ছে তার হিসাব রাখা। সহায়ক শনাক্তকরণ ত্রুটি। ডাম্প, ট্রেস, ত্রুটি বার্তা এবং অন্যান্য ডিবাগিং ও ত্রুটি শনাক্ত করে। ডিভাইস ম্যানেজমেন্ট। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অপারেটিং সিস্টেম ডিভাইসের মধ্যে যোগাযোগ পরিচালনা করে। অপারেটিং সিস্টেমে যে অংশগুলো থাকে তা ডিভাইস ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে। ডিভাইস ম্যানেজমেন্টে যে সকল কার্যক্রম পরিচালনা করে: ১. সব ডিভাইসের ট্র্যাক রাখা, যেমন একটি ডিভাইস ম্যানেজমেন্টের আওতায় বিভিন্ন পার্টিশন থাকে। পার্টিশন ইনফরমেশনগুলো এই ডিভাইস ম্যানেজমেন্ট ট্র্যাক করে রাখে এবং নিয়ন্ত্রণ করে রাখে। ২. কোনো প্রোগ্রাম কোনো ডিভাইস ও কত সময়ের জন্য পাবে তা সিদ্ধান্ত নেয়। ডিভাইস ম্যানেজমেন্টের আওতায় কোনো ডিভাইস কত সময় ব্যবহার হবে তাও নির্ধারণ করে। ৩. ডিভাইসগুলো দক্ষভাবে বরাদ্দ করে। ডিভাইস ম্যানেজমেন্টের আওতায় যে সকল ডিভাইস থাকে এবং সেই সকল ডিভাইসের ইনফরমেশন থাকে তাও দক্ষভাবে বরাদ্দ করে থাকে। ৪. প্রয়োজন শেষে ডিভাইসকে নিষ্ক্রিয় করে। সাধারণত ডিভাইস ম্যানেজমেন্টের আওতায় কোনো ডিভাইসের ফাইল বা ডকুমেন্ট জমা হয় এবং প্রয়োজনীয় কাজ শেষ হলে এই ডিভাইস ম্যানেজমেন্টের সক্রিয়ভাবে সেটিকে নিষ্ক্রিয় করে দেয় এবং অন্য কোনো অংশে যেন জমা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই হলো ডিভাইস ম্যানেজমেন্টের কাজ। সুতরাং এই ক্লাসে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে অপারেটিং সিস্টেম কি, কিভাবে অপারেটিং সিস্টেমের সিকিউরিটি কাজ করে এবং বিভিন্ন ম্যানেজমেন্ট ডিভাইস সম্পর্কে।